একটি কথা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার ভিডিও নিচে একটা ফটো অবশ্যই দেখতেছেন আপনারা, আশা করি। ভিডিওতে একজন রেমিটেন্স যোদ্ধার ফটো, যিনি মালয়েশিয়া থেকে অসুস্থ শরীর নিয়ে বাংলাদেশে এসেছেন। বাংলাদেশে এসে বাংলাদেশের এয়ারপোর্টের যেসব কর্মতারা আছেন তাদের আচরণের উপরে সামান্য কিছু লেখা লিখেছেন এবং তার বক্তব্য লিখেছেন। উনি অসুস্থ শরীর নিয়ে এসেছেন। ওনার যে ব্যাগেজ আছে, ব্যাগেজ নিয়ে ব্যাগেজকে উনি সহযোগিতা করার জন্য এয়ারপোর্টের কর্মচারী বা যারাই বলেন, যারা এয়ারপোর্ট ভাড়া দিচ্ছে, আপনারা ভাড়া দেওয়ার জন্য রেখেছেন, এই ভাড়াদারকে বলছিলেন যে ব্যাগটার কাগজটা উঠিয়ে দেওয়ার জন্য। উনি যে আচরণ করেছেন, ওনার কথায় যা বুঝলাম, সেখানে তার সাথে অসৎ আচরণ করা হয়েছে। একজন রেমিটেন্স যোদ্ধার উপরে যেভাবে অসৎ আচরণ করা হয়েছে, খারাপ আচরণ করা হয়েছে, এটি সকল প্রবাসী যারা রেমিটেন্স যোদ্ধা 1,20,00,000-এরও বেশি, যারা প্রবাস থেকে যারা রেমিটেন্স দিচ্ছেন, রেমিটেন্স যোদ্ধা যারা রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের যেই বাহিরের বিদেশি ঋণগুলো যে পরিশোধ করা হচ্ছে, এই প্রবাসী যোদ্ধার উপর যেই আচরণটা করা হয়েছে, সেটার জন্য আমরা বাংলাদেশের এই যে সকল প্রবাসী তার বিচার চাই। এবং যেই এই মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন, ওনার কাছে আমাদের দাবি, সর্বপ্রথম এই ধরনের আচরণের জন্য তাদেরকে প্রথমে চাকরিচ্যুত করা, তৎক্ষণাৎ চাকরিচ্যুত করা, এবং যদি তাদের চাকরিচ্যুত করার পরে যদি তাদের বিরুদ্ধে যদি আনিত অভিযোগ যদি সঠিক হয়, তাদেরকে গ্রেপ্তার করা। যদি এই গ্রেপ্তারি পরোয়ানা যদি না করেন, যদি চাকরিচ্যুত না করেন, তাহলে অদূর ভবিষ্যতে এই প্রবাসীদের উপরে এমন আচরণ করতে থাকবে, করা হবেই। একটা কথা মনে রাখবেন, দুষ্ট গরুর চেয়ে খালি গোয়ালঘর, যেটা গোয়ালঘর বলা হয়, গোয়ালঘর খালি রাখাই ভালো। এই ধরনের দুষ্ট লোক না রাখাই এয়ারপোর্টে আমি মনে করি উত্তম। এয়ারপোর্টের এই ধরনের খারাপ লোক না রাখাই উত্তম। শুধু এয়ারপোর্ট নয়, যতগুলা সেবামূলক সংস্থা আছে, পাবলিক রিলেটেড যেসব সংস্থাগুলো আছে, প্রতিষ্ঠানগুলো আছে, এইসব প্রতিষ্ঠানে এই ধরনের অ্যাকশনে যাওয়া উচিত এবং করা উচিত বলে আমি মনে করি। যাই হোক, এই মন্ত্রণালয়ের আমি যতটুকুই জানি, আমাদের আসিফ নজরুল স্যার জানি উনি এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। উনি যে কোনো এক টক শোতে বলেছিলেন, যদি আমাকে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়, তাহলে আমি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেই আমি আমার নিষ্ঠার সাথে একনিষ্ঠ হয়ে আমি শুধু কাজ করতাম। আপনার এই কথার আজকে প্রতিফলন চাই, আজকে আপনাদের এই কথার প্রতিফলন চাই। কিন্তু আপনাদের মতো অসৎ উপদেষ্টাদের কোনো শরম নাই, লজ্জা নাই। আপনাদের বিন্দুমাত্র লজ্জা নাই। আপনারা মুখে যা বলেন তা করেন না। আপনাদের লজ্জা থাকা উচিত। উপদেষ্টা মণ্ডলীর এসব উপদেষ্টাদের লজ্জা থাকা উচিত। আপনাদের লজ্জা নাই। আপনারা যখনই চেয়ারে বসেন তখন সব কিছু ভুলে যান, আর শুধু বড় বড় কথা বলেন। যত দেখেছি এ পর্যন্ত, যতগুলো রাজনৈতিকভাবে এসেছে, রাজনৈতিক বাইরে এসেছে, বাইরে থাকা অবস্থায়, ক্ষমতার বাইরে থাকা অবস্থায়, চেয়ারের বাইরে থাকা অবস্থায় অনেক কথা বলে, আর চেয়ারে আসার পর তারা বিন্দুমাত্র লজ্জা শরম তাদের থাকে না। তারা বেশরম। আপনারা বেশরম। আপনাদের শরম থাকা উচিত। আপনারা রেমিটেন্সের উপরে ভর করে আপনাদের দেশ এগিয়ে যাচ্ছে, আর রেমিটেন্সদের সাথে আপনারা এই ধরনের খারাপ আচরণ করেন। লজ্জা থাকা উচিত। আর যদি লজ্জা থাকে, আপনাদের যদি লজ্জা থাকে, তাহলে আমার কথাগুলা আমার একার না, এটা সকল প্রবাসীর কথা। 1,20,00,000-এর উপরে যেসব প্রবাসে আছেন, যারা রেমিটেন্স দিচ্ছেন আপনাদেরকে, সকলেরই কথা, সকলের মনের কথা। আপনাদের যদি শরম থাকে, লজ্জা থাকে, এই কথার সাথে সাথে অ্যাকশন নেওয়া উচিত আমি মনে করি। সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটি দেখেন, আসসালামু আলাইকুম।